আমরা এক অদ্ভুত দেশে বাস করি, যে দেশের ইতিহাস অতীতের দর্পণ নয়, জাতির চেতনার উন্মেষের জন্য নয়, সমস্ত জাতিকে হীনমন্যতা থেকে মুক্তির প্রতিবন্ধক এই ইতিহাস। সুপরিকল্পিত এই পদক্ষেপ তথাকথিত স্বাধীনতা লাভের পূর্বেই পরিকল্পিত ইংরেজ প্রশাসন ও তাদের বশংবদদের হাতে। আজ আমরা ভারতের এক মহান সন্তানের কথা বলবো। তার জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব নির্মল আলোয়। মানকম্বু সাম্বাশিবন স্বামীনাথন, যাকে আমরা MS স্বামীনাথন বলে জানি না, ইনি কোনো রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, খেলোয়াড় বা অভিনেতা নন। লোকচক্ষুর অন্তরালে এক কর্মযোগী, যার কর্মের ফলস্বরূপ আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় কৃষি বিজ্ঞানী, উদ্ভিদ জিনতত্ত্ববিদ, ভারত তথা উপমহাদেশের সবুজ বিপ্লবের প্রধান স্থপতি। আসলে ক্ষুধার যন্ত্রণায় ছটফট না করলে, দুর্ভিক্ষের মুখোমুখি না হলে এই মানুষটার কাজকর্ম উপলব্ধি করার স্তরে পৌঁছানো যায় না। শুধুমাত্র তিনি যদি একজন বিশ্ববরেণ্য কৃষিবিজ্ঞানী হতেন, তাহলে তিনি এই কর্ম সাফল্য লাভ করতে পারতেন না। আজ যে আমরা খাদ্যের সুরক্ষা বলয়ে আছি, তার পিছনে এই মানুষটির অসাধারণ কর্মকাণ্ড ছড়িয়ে রয়েছে। তার হাত ধরেই ভারতে উচ্চ ফলনশীল গম ও ধানের জাত প্রবর্তন ও জলসেচের আমূল পরিবর্তন সম্ভব হয়েছে। নরমান বোরলাক নামক এক কৃষি বিজ্ঞানীর সহযোগিতায় স্বামীনাথন কৃষিক্ষেত্রে কাজ করে যাওয়া গবেষক, কৃষক সকলের মধ্যে এক গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। আর সেই গণ আন্দোলনের জোরে 1960-এর দশকে দুর্ভিক্ষের হাত থেকে ভারতকে, এই উপমহাদেশকে রক্ষা করেছেন। লক্ষ লক্ষ মানুষকে ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে প্রাণ বাঁচিয়েছেন। হ্যাঁ, এই স্বামীনাথন আর তার সঙ্গীরা। কিন্তু ইতিহাস এসব মনে রাখেনি। কৃষি বিজ্ঞানের গবেষণায় খাতায় এই হিসেব আটকে আছে। ভারতের ইতিহাসে লুটেরা, ধর্ষণকারী, আক্রমণকারী শাসকদের সাথে তাদের হারেমে কত সুন্দরী নারী ছিল, তাদের কতগুলো স্ত্রী কোথায় কোথায় সাজানো ছিল, সেই গল্পই লেখা আছে। একটু সত্য ইতিহাস তুলে ধরতে গিয়ে রমেশচন্দ্র মজুমদার প্রত্যাখ্যাত হয়েছিলেন। খায় রে ইতিহাস। 1995 সালের 7ই আগস্ট তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার কুম্ভকোণম শহরে তার জন্ম। ওনার বাবা ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার MK সাম্বাশিবন, মায়ের নাম পার্বতী থাঙ্গামাল। উনি ওনাদের দ্বিতীয় সন্তান। কিন্তু দুর্ভাগ্য, মাত্র 11 বছর বয়সে স্বামীনাথন পিতৃহারা হন। তার এক কাকা ছিলেন, তিনিই ওনাকে মানুষ করেছিলেন। প্রথমে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে, পরে কুম্ভকোণমের ক্যাথলিক লিটল ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর তিনি তিরুবনন্তপুরমের মহারাজা কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক হন। এরপর তিনি আবার মাদ্রাজ কৃষি কলেজ থেকে কৃষি বিজ্ঞানে স্নাতক হন। 1949 সালে ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে সাইটোজেনেটিক্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তার পরিবার কিন্তু প্রথম থেকেই চেয়েছিলেন তাদের স্বামীনাথন বাবার মতন ডাক্তারি নিয়ে পড়াশোনা করুক। কিন্তু স্বামীনাথন ছিলেন বধিষ্ণু কৃষক পরিবারের সন্তান। তাদের অনেক জমি জমা ছিল, তার সাথে ছিল আম, নারকেল আর কফির বাগান। তাই তিনি ছোটবেলা থেকে দেখেছেন কিভাবে আবহাওয়ার প্রতিকূলতা, কীটপতঙ্গের আক্রমণে ফসল নষ্ট হয়ে যেতে, দেখেছেন ফসলের দাম ওঠানামায় কৃষকদের আর্থিক দুর্দশা। তাই তিনি নিজে সিদ্ধান্ত নেন কৃষি হবে তার জীবন ও জীবিকা। এত কিছুর পরেও পারিবারিক ও সামাজিক চাপে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দেন এবং আইপিএস হিসেবে নির্বাচিত হন। কিন্তু ভবিতব্যে অন্য কিছু লেখা ছিল। ঠিক সেই সময় তিনি নেদারল্যান্ডের কৃষির উপর বংশগতি তথা জেনেটিক্সে ইউনেস্কোর ফেলোশিপ লাভ করেন। আইপিএসের চাকরি পরিত্যাগ করে তিনি নেদারল্যান্ডে কৃষি গবেষণায় চলে যান। 1950 খ্রিস্টাব্দে তিনি আরও জানার আকাঙ্ক্ষায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচারে উদ্ভিদ প্রজনন ইনস্টিটিউটে যোগদান করেন। 1952 খ্রিস্টাব্দে টিউবোরিয়াম বিভাগে সোলানামের নির্দিষ্ট কিছু প্রজাতির মধ্যে প্রজাতির পার্থক্য এবং পলিপ্লয়েডির প্রকৃতি নিয়ে H.W. হার্বার্ডের অধীনে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1954 খ্রিস্টাব্দে তিনি কটকের ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটে সহকারী উদ্ভিদবিদ হিসেবে যোগদান করেন। 6 মাস যেতে না যেতেই ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সাইটোজেনেটিস্ট হিসেবে যোগ দেন। স্বামীনাথন নরমান বোরলাগের সহযোগিতায় উচ্চ ফলনশীল বীজ তৈরি করতে সক্ষম হন, কেননা তিনি জানতেন এই দেশের 70% মানুষ কৃষি নির্ভর। বিপুল জনসংখ্যার জন্য যে খাদ্য দরকার ভারতে তা উৎপন্ন হয় না, অন্যের জন্য নির্ভর করতে হয় বিদেশ থেকে আমদানির উপর। তিনি শুধু উচ্চ ফলনশীল বীজ নয়, তার সাথে যান্ত্রিক কৃষি সরঞ্জাম, সেচ সুবিধা বৃদ্ধি, সার ও কীটনাশকের ব্যবহার করে পাঞ্জাব ও হরিয়ানার কৃষির আমূল পরিবর্তন আনেন। উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। 1968 থেকে শুরু হয় কৃষিতে নিঃশব্দ বিপ্লব, অর্থাৎ কৃষিতে সবুজ বিপ্লব। 25 বছরের কম সময়ে ভারতকে এক কৃষি পণ্যের আমদানি নির্ভর দেশ থেকে স্বনির্ভর করে তোলেন। তাই স্বামীনাথন যথার্থই ভারতে সবুজ বিপ্লবের জনক। তার এই অনন্য সাধারণ কাজ সমগ্র বিশ্বের স্বীকৃতি লাভ করে। একজন সামান্য সহকারী উদ্ভিদবিদ থেকে তিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের ডিরেক্টর জেনারেল পদ অলঙ্কিত করেন। তার কার্যকালে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নিউক্লিয়ার রিসার্চ ল্যাবরেটরি গড়ে তোলেন কৃষির ওপর। পরবর্তীতে প্রশাসক হিসেবে তিনি কেন্দ্রীয় সরকারের কৃষি গবেষণা ও শিক্ষা দপ্তরের সচিব পদেও ছিলেন। 1982 থেকে 1988 তিনি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশনের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করেছেন। একজন কৃষি বিপ্লবী হিসেবে, প্রশাসক হিসেবে তিনি ছিলেন ক্ষণজন্মা। কিন্তু তার সবথেকে বড় পরিচয় তার মানবিকতা। এই অভাগা দেশের দরিদ্র কৃষকদের দুর্দশা দূর করতে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী হিসেবে পেয়েছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সহপাঠিনী মীনা স্বামীনাথনকে। তার 3 কৃতি কন্যা ছিল। তিনি স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে বিশ্বাস করতেন। গান্ধীজি ও রমন মহর্ষি
এবং বিনোবা ভাবের প্রভাব তার জীবনে ছিল। 2023 সালের 28শে সেপ্টেম্বর চেন্নাইতে নিজের বাসভবনে তিনি পরলোক গমন করেন। তার এই অসাধারণ জীবন ও কর্মশৈলীর জন্যে তিনি অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তিনি বিশ্বের 14টি প্রধান বিজ্ঞান কাউন্সিলের সদস্য ছিলেন। বহু বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট পেয়েছেন। তার ঝুলিতে রয়েছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, রমন ম্যাগসেসে পুরস্কার, আলবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড সায়েন্স অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড ফুড প্রাইজ, ফ্রান্সের অর্ডার ডি মেরিট এগ্রিকোল, আরও অজস্র পুরস্কার। আর এসবের সাথে আছে ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ পুরস্কার। কৃষি ও কৃষকদের কল্যাণে তার অভূতপূর্ব অবদানের স্বীকৃতিতে ভারত সরকার তাকে সর্বোচ্চ সম্মান মরণোত্তর ভারতরত্ন প্রদান করেন। এরকম একজন অসাধারণ প্রতিভার জন্মশতবার্ষিকীতে নির্মল আলোয় রইল একরাশ শুভেচ্ছা আর শ্রদ্ধাঞ্জলি। নমস্কার।